আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমার চ্যানেলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান বিষয়ের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর থাকবে, যা আমি কয়েকটি পর্বে প্রকাশ করব ইনশাল্লাহ। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব 1-এ থাকবে 50টি প্রশ্নোত্তর। তো চলো প্রশ্নোত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রশ্ন 1, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? উত্তর, আমার সোনার বাংলা এর প্রথম 10 লাইন। প্রশ্ন 2, আমার সোনার বাংলা কে লিখেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 3, রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত লাইন বাজানো হয়? উত্তর, প্রথম 4 লাইন। প্রশ্ন 4, আমাদের রণসঙ্গীত কোনটি? উত্তর, চল চল চল। প্রশ্ন 5, আমাদের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। প্রশ্ন 6, জাতীয় পতাকা কি? উত্তর, স্বাধীনতার পরিচয় বহনকারী প্রতীক। প্রশ্ন 7, আমাদের জাতীয় পতাকার রং কি? উত্তর, গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। প্রশ্ন 8, আমাদের জাতীয় পতাকা কি অর্থ বহন করে? উত্তর, লাল বৃত্তটি হলো স্বাধীনতার নতুন সূর্য ও গাঢ় সবুজ হলো বাংলার সবুজ প্রকৃতি। প্রশ্ন 9, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তর, 1:6 বা 5:3। প্রশ্ন 10, আমাদের রাষ্ট্রভাষার নাম কি? উত্তর, বাংলা। প্রশ্ন 11, আমাদের ভাষা আন্দোলন কত সালে হয়েছে? উত্তর, 1952 সালে। প্রশ্ন 12, আমাদের ভাষা শহীদ দিবস কবে? উত্তর, 21শে ফেব্রুয়ারি। প্রশ্ন 13, আমাদের বিজয় দিবস কবে? উত্তর, 16ই ডিসেম্বর। প্রশ্ন 14, আমাদের স্বাধীনতা দিবস কবে? উত্তর, 26শে মার্চ। প্রশ্ন 15, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? উত্তর, 21শে ফেব্রুয়ারি। প্রশ্ন 16, আমাদের জাতীয় পতাকা দিবস কবে? উত্তর, 2রা মার্চ। প্রশ্ন 17, বিশ্বকবির নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 18, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? উত্তর, 14ই ডিসেম্বর। প্রশ্ন 19, 5 জন ভাষা শহীদ এর নাম লিখো। উত্তর, সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর। প্রশ্ন 20, কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? উত্তর, ঢাকা মেডিকেল কলেজের পাশে। প্রশ্ন 21, মুক্তিযুদ্ধ হয়েছিল কবে? উত্তর, 1971 সালে। প্রশ্ন 22, মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। প্রশ্ন 23, বীর শ্রেষ্ঠ উপাধি কতজন পেয়েছেন? উত্তর, 7 জন। প্রশ্ন 24, বীর উত্তম উপাধি কতজন পেয়েছেন? উত্তর, 68 জন। প্রশ্ন 25, বীর বিক্রম উপাধি পেয়েছেন কতজন? উত্তর, 175 জন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখো। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রশ্ন 26, বীর প্রতীক উপাধি পেয়েছেন কতজন?
উত্তর 426 জন। প্রশ্ন 27, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রশ্ন 28, বাংলা বিশ্বের কততম ভাষা? উত্তর ষষ্ঠ। প্রশ্ন 29, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর বাংলাদেশ। প্রশ্ন 30, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা। প্রশ্ন 31, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর বুড়িগঙ্গা নদী। প্রশ্ন 32, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? উত্তর এশিয়া মহাদেশ। প্রশ্ন 33, বাংলাদেশের আয়তন কত? উত্তর 1,47,570 বর্গ কিলোমিটার। প্রশ্ন 34, বাংলাদেশের লোক সংখ্যা কত? উত্তর প্রায় 18 কোটি। প্রশ্ন 35, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তর বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন 36, বাংলাদেশের প্রধান বিমানবন্দর কোনটি? উত্তর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রশ্ন 37, আমাদের প্রধান খাদ্যশস্যের নাম কি? উত্তর ধান। প্রশ্ন 38, সোনালী আঁশ কাকে বলা হয়? উত্তর পাটকে। প্রশ্ন 39, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি কাজ করেন? উত্তর কৃষিকাজ করেন। প্রশ্ন 40, বাংলাদেশের মোট উপজেলা কয়টি? উত্তর 495টি। প্রশ্ন 41, বাংলাদেশের জেলা কয়টি? উত্তর 64টি। প্রশ্ন 42, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? উত্তর 8টি, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। প্রশ্ন 43, বাংলাদেশের মোট গ্রাম কয়টি? উত্তর 87,191টি। প্রশ্ন 44, বাংলাদেশের থানা কয়টি? উত্তর 654টি। প্রশ্ন 45, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? উত্তর রাষ্ট্রপতি। প্রশ্ন 46, বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয়? উত্তর প্রধানমন্ত্রী। প্রশ্ন 47, আমাদের জাতীয় ফুলের নাম কি? উত্তর শাপলা। প্রশ্ন 48, আমাদের জাতীয় ফলের নাম কি? উত্তর কাঁঠাল। প্রশ্ন 49, আমাদের জাতীয় পাখির নাম কি? উত্তর দোয়েল। প্রশ্ন 50, আমাদের জাতীয় পশুর নাম কি? উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার। আজ এই পর্যন্তই। আগামী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব 2-তে থাকবে আরও 50টি ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঠিকমতো পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।